সংবাদ শেষ করছি নৌকা বাইচের খবর দিয়ে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বাংলা লিংক আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার 8টি দল অংশ নেয়। বর্ণিলে আয়োজন উপভোগ করেন এলাকার হাজার হাজার মানুষ। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে আরো জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। হারানো ঐতিহ্য ধরে রাখার অংশ হিসেবে খুলনার ভৈরব নদে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ উপলক্ষে প্রতিযোগিতার দিন দুপুর থেকে রূপসার দুপাড়ে জড়ো হয় হাজার হাজার সাধারণ মানুষ। এর মধ্যে অনেকেই এসেছেন জীবনের প্রথমবারের মতো এ প্রতিযোগিতা দেখতে। আর এই আয়োজনটি সুষ্ঠুভাবে শেষ করতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গতবার থেকে এবার নিরাপত্তা খুবই ভালো লাগতেছে। এবারে ফার্স্ট। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। আগে কখনো আমি দেখি না, এই প্রথম আসছি, তো খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখে। আর যারা আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এরকম অনুষ্ঠানের জন্য আমরা একত্রে এত মানুষ হতে পারছি। আজকের ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখে খুব ভালো লাগছে, যে আনন্দ পেয়েছি। আমার লাইফে এত আনন্দ আর কখনো পাই নাই, তবে অনেক কষ্ট করে আজকে আমার এই প্লেসটা আমি অধিকার করলাম। এদিকে শুধু ব্যবসায়ী নয়, বাংলার হারানো ঐতিহ্য লালন এবং তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রতিযোগিতার আয়োজকরা। নৌকা বাইচ না, আমরা ধরেন ষাঁড়ের লড়াই, জব্বারের বলি খেলা, এছাড়াও আমরা এই যে লালন মেলা, সুলতান মেলা, মধু মেলা, এরকম যত আমাদের যে বাংলাদেশের যে লিজেন্ডগুলো আছে, এই লিজেন্ডগুলোকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং সামনের দিকে আমাদের এই সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সহ বাংলা লিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপভোগ করেন। শহরের যান্ত্রিকতার মধ্যেও এই আয়োজন নগরবাসীকে কিছুটা হলেও আনন্দিত করেছে। আর ভবিষ্যতেও গ্রাম বাংলার বিভিন্ন হারানো ঐতিহ্য নিয়মিত চর্চার মাধ্যমে এভাবেই দেশবাসীর কাছে তুলে ধরা হবে, এমন প্রত্যাশাও তাদের। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা।